গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। সিনিয়র জুনিয়র শিল্পীদের অংশগ্রহণে বনভোজন হয়ে উঠেছিল এক মিলন মেলা। কিন্তু এবছরও বনভোজনে তারকা শিল্পীদের উপস্থিতি ছিল একেবারেই কম। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বনভোজন। সকাল থেকে শিল্পীরা বনভোজন প্রাঙ্গণে আসতে শুরু করলেও বনভোজনের উদ্বোধন করা হয় দুপুর নাগাদ। বনভোজন উপলক্ষে পুরো চত্বর সাজানো হয়, বর্ণিল হয়ে ওঠে চারপাশের পরিবেশ। ভোজনের পাশাপাশি দিনব্যাপী আড্ডায় মেতে ওঠেন শিল্পীরা। এত শিল্পীকে এক জায়গায় আনার যে প্রয়াস, এটা খুব সহজ কাজ না। আসলে শিল্পী সমিতির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনে বরাবরই আমরা আসার চেষ্টা করি, কারণ আমরা একজন শিল্পী, আর এটার মর্যাদা অনেক বেশি যে একটা শিল্পী সমিতির পিকনিকে আমরা যাব। সব শিল্পীরা একসাথে আসবে, এর মধ্যে কারো মধ্যে যদি কারো কোনো মনোমালিন্যও থাকে, এখানে আসলে মানুষের সাথে মানুষের দেখা হলে ওই জিনিসটা হয়তো কেটে যায়। অবশ্যই চলচ্চিত্র একটা পরিবারের বন্ডিংটা যে আমাদের এখনো সবসময় আছে এবং থাকবে, এটার আসলে প্রুফ হলো আজকের দিনটা। এই দিনটার জন্য আমরা আসলে ওয়েট করি যে প্রতি বছর এই সুন্দর দিনটা আসবে, সবাই একসাথে হব, নাচ গান করবো, খেলাধুলা করবো, মজা করবো। পুরো বনভোজন তদারকি করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সাইমন সাদিক, নীরব, ইমন সহ কমিটির বাকি সদস্যরা। এই মানুষের সমাগম দেখে বোঝা যায় যে সবাই ইন্টারেস্টেড আমাদের পিকনিকে আসার জন্য। বাংলাদেশে এমন কোনো লিজেন্ড শিল্পীরা নাই যে আসছে না। যারা ঘর থেকে বেরোতো না, যারা আনইজি ফিল করতো, তারা সবাই কিন্তু আমার এই পিকনিকে গতবারও এসেছে, এবারও আসছে। রাত থেকে রান্না বাড়া এবং সবকিছু সাজানো গোছানো থেকে আছি, তো সবচেয়ে ভালো লাগছে সকাল সকাল সবাইকে রিসিভ করছে। যারা এফডিসি মুখী ছিলেন না, সিনিয়র শিল্পীরা সবাই এসছেন বা এসে থাকেন আমাদের পিকনিকগুলোতে। বনভোজনে বিভিন্ন জ্যেষ্ঠ তারকা শিল্পীরা উপস্থিত থাকলেও ছিলেন না বেশিরভাগ তারকা শিল্পীরাই। শাকিব খান, মৌসুমী, মাহি, পরিমণি সহ বেশ কয়েকজন তারকার দেখা মেলেনি এই বনভোজনে। আসলে সবারই ব্যস্ততা থাকে, বাট যারা যারা পেরেছে আই এম শিওর, যেহেতু সারাদিন ব্যাপী আমি দেখলাম অনেকেই এসছে আবার বেরিয়ে গেছে, আবার যেহেতু ঢাকা থেকে বেশ খানিকটা দূরে, তো সবাই হয়তো বা টাইম করতে পারেনি। পুরনো নতুন সব শিল্পীরা আসছেন, আর সবার সঙ্গে দেখা হচ্ছে। ভেবেছিলাম একটু দেরি করে আসবো 12টা 1টার দিকে, কিন্তু মন তস্য ছিল না, একদম সকাল সকালে চলে এসেছি। সুন্দর একটা দিন, আসলে এই দিনটার জন্য আমরা সারা বছর উন্মুখ হয়ে থাকি। এখানে সিনিয়র জুনিয়র বা নতুন তারা আরও আসছে, তাদের সাথে আরও পরিচিত হতে পারি। পিকনিক হচ্ছে আমাদের মেইন উৎসবের একটা জায়গা, যেখানে আমরা সবাই একসাথে খুব মজা করি। বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এ সময়ের বিভিন্ন শিল্পীদের গানের পরিবেশনা দিয়ে শুরু হয় আয়োজন। এর মাঝে মঞ্চে উঠে আসেন তারকা শিল্পীরা, বিভিন্ন গানের সাথে কণ্ঠ মেলান তারা। সন্ধ্যার পর মঞ্চ মাতান কয়েকজন সঙ্গীত শিল্পী, ছিলেন প্রতীক হাসান, আয়েশা মৌসুমী, পূজা সহ আরও কয়েকজন। মাঝে আতশবাজির বিরতি। অনুষ্ঠানের শেষ ভাগটা সাজানো হয় নাচের পরিবেশনা দিয়ে। মঞ্চে নাচ পরিবেশন করেন এ সময়ের নায়ক নায়িকারা, ছিলেন সঞ্জু, বিপাশা, অমৃতা, শিপন, জলি, নীর ও জয়। সাংস্কৃতিক আয়োজনের পরে ছিল র্যাফেল ড্র। দিনব্যাপী এই বনভোজন শেষ হয় রাত 10টা নাগাদ। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।